আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালোই আছি। এই মাছ রান্নাটা একবার খেয়ে দেখুন কেমন হয়। বাড়িতে বানালে কিন্তু সবাই চেটেপুটে খেয়ে নেবে। মাছটা দেখুন, কালারটা দেখে ভাবছেন তো যেটা আবার কি মাছ রান্না। তো মাছ রান্নাটা সম্পূর্ণ দেখুন আর তারপরে বলবেন যে কেমন হয়েছে। এটা ছিল প্রায় 4 কেজি ওজনের কাতলা মাছ। আর আজ বানাবো আমি ধনিয়া কাতলা। বুঝতেই তো পারছেন যে ধনিয়া কাতলা মানে কালারটা ওরকম হবে, তাই জন্য কালারটা একটু সবুজ সবুজ টাইপের দিয়ে দিলাম লবণ, হলুদ। এটা কিন্তু আর এটা ছিল বাড়ির রেগুলার মশলা, যেরকম এলাচ, মৌরি, জিরে একসঙ্গে মিক্স মশলা। আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আমি একটু ঝালটা পছন্দ করি, তাই জন্য লঙ্কার গুঁড়োটা 2 চামচ দিলাম। আর এখানে ছিল আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটাটার পরিমাণটা একটু কমই লাগবে, তাই জন্য আমি একটু কম পরিমাণেই দিয়েছি। আর দিয়ে দিলাম পেঁয়াজের বাটা। আর এই যে যেটা মেন রান্নার ধনেপাতা বাটা। বেশ এখানে অনেকটা পরিমাণে ধনেপাতা বেটে ভালো করে মাছে দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে। প্রায় 30 থেকে 35 মিনিট মাছটাকে আমি ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর এখানে 30 মিনিট পরে কড়া বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে এখানে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ফোড়নে। 2টো শুকনো লঙ্কা ফোড়নে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম আমি গোলমরিচ ছিল 4টে, আর দিয়ে দিলাম জিরে। আপনারা যদি আরও অন্য কোনো মশলা খেতে চান তাহলে দিতে পারেন, তেজপাতা, কাঠ, এলাচ এসব। আমি ওটা মাছে খেতে পছন্দ করি না, তাই জন্য আমি দিইনি। আর এটা ছিল পোস্ত বাটা। পোস্ত বাটাটা আপনার আরও একটু বেশি পরিমাণে দিতে পারেন, আর আমি একটু কম পরিমাণে দিয়েছি, কারণ মাছটা তো বেশি, ধনিয়া পাতা অনেকটা পরিমাণে দিয়েছি, গ্রেভিটা হবে, তাই জন্য পোস্তটা একটু কম দিয়েছি। এবার দিয়ে দিলাম ম্যারিনেট করা মাছটা কিন্তু আমি ভাজিনি, মাছটা একটু অন্যরকম স্টাইলে রান্না হবে, তাই জন্য এখানে তেলটা প্রায় অনেকটা পরিমাণেই তেলটা দিতে হবে, কারণ এই তেলে এবার মাছটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। মাছটাকে উল্টে পাল্টে যতক্ষণ না কড়াতে মাছটা একটু মশলাটা লেগে লেগে আসছে। দেখুন আমি যেভাবে কষাচ্ছি। এটা ছিল গরম মশলা গুঁড়ো, অল্প পরিমাণেই দিলাম। আর আপনারা যদি তেজপাতা, এলাচ, আমি বললামই তো, যদি খান তাহলে সেটাকেও বেটে দিতে পারেন বা গুঁড়ো দিতে পারেন। আমি অল্প পরিমাণে এখানে দিয়েছি গরম মশলা গুঁড়ো। বেশ মাছটাকে উল্টে পাল্টে দেখুন কড়াতে একটু একটু লেগে যাচ্ছে, ঠিক এভাবে মাছটাকে উল্টে পাল্টে করে নিতে হবে, রান্না করে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। আর তারপরে দিয়ে দিতে হবে পানি। আমি যে মাছ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই বাটিতে আমি পানিটা দিয়েছি। তো দেখুন আমি যেভাবে ঠিক নাড়াচাড়া করছি, এইভাবে আপনারা নাড়াচাড়া করবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ ফেসবুক থেকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দেবেন। আর রান্নাটা দেখুন, তারপর দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা কুচি। বললাম তো যে আমি ঝালটা একটু বেশি পছন্দ করি, তাই জন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের মতো ঝালটা দিয়ে দেবেন। দেখুন মাছটা কত সুন্দর রান্না হয়েছে। এটা সবুজ কালার মতোই হবে, আপনারা আবার বেশি হলুদ গুঁড়ো দিয়ে দেবেন না, কেননা ধনিয়া পাতা দিলাম তো, তাই জন্য। থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।